আমাদের দেশের মানুষ যখন এই ওমান থেকে, সৌদি থেকে, দুবাই থেকে যখন একেবারে যখন চলে যাই, তখন আমরা কিছু করতে মন চায় না, লজ্জা শরম লাগে। তার জন্য বলতেছি, এই ওমানের মধ্যে এখন বর্তমানে যে সুযোগটা দিছে, কিন্তু করলে কেউ মানাও করবে না, কিন্তু কাজ কাম নিয়ে কোনো শরম নেই, কর্ম নিয়ে কোনো লজ্জা শরম নেই, কর্ম নিয়ে কোনো উঁচু নিচু কর্ম নেই। সবাই এটা বোঝার চেষ্টা করবেন। এই বিদেশ মাটিতে এমন আমরা পায়খানা সহ সাফ করতেছি, টয়লেট সহ সাফ করতেছি আমরা, তার সাথে নিচুতা কাম আর কি আছে। একটা কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশে গিয়ে কিন্তু এরকম কাজগুলো করতে মানুষ চায় না। কি জন্য? একটা বিদেশ থেকে গেছে মানুষ, লজ্জা শরম লাগে, গাড়ি চালাতে শরম লাগে, বা কোনো একটা বাণিজ্য থাকলে বা করতে চায়, কিন্তু তার থেকে টাকা থাকে না, তার জন্য গিয়ে উনি কিছু করতে চায় না। একটা বিষয় আছে যমুনার মধ্যে দীর্ঘদিন ধরে অনেক অভিযান চলতেছে। আজকেও 7 জন প্রবাসী গ্রেপ্তার হয়েছে, কিন্তু আপনাদের যেটা সুযোগ সুবিধা দিছে যারা অবৈধ, অবশ্যই সবাই ভিসা পতাকা লাগানোর চেষ্টা করুন, যাতে আপনারা বাংলাদেশে গিয়ে ভোগান্তি না করেন, বাংলাদেশে গিয়ে কোনো কষ্ট না হয়। এখানে বিদেশে থাকতে থাকতে যারা অভ্যেস হয়ে গেছে, তারা বাংলাদেশে গিয়ে থাকতে অনেক কষ্ট হয়। তার জন্য বলতেছি, যারা থাকার ইচ্ছা আছে, যারা থাকবেন, অবশ্যই আপনারা ভিসা পতাকা লাগিয়ে নেবেন। আর যারা থাকতে চান না, ইচ্ছুক নাই, তারা অবশ্যই আউটপাস চলতেছে, অবশ্যই চলে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। আর পুলিশের অভিযান চলতেছে, এটার যে টাইম দিছে নির্ধারিত 6 মাস, 6 মাস পরে আরও ভয়াবহ অভিযান চলার সম্ভাবনা রয়েছে। আপনারা সবাই তার জন্য একটু সাবধান থাকার চেষ্টা করবেন এবং সতর্কতা থাকবেন, সবাইকে জানিয়ে দিবেন। আর বাংলাদেশে যারা চলে যাইতেছেন, অবশ্যই চলে যাবেন। আর বাংলাদেশে গিয়ে কি করবেন না করবেন, এটা চিন্তাভাবনা করে আপনারা, টাকা পয়সা থাকলে বাংলাদেশে চলে যেতে পারবেন। টাকা পয়সা যদি না থাকে, বাংলাদেশে কোনো একটা করার যদি সুযোগ যদি না থাকে, তাহলে আর কি করবেন? এখানে ভিসা পতাকা লাগাই আপনারা এই সুযোগটা কাজে লাগিয়ে থেকে যান। টাকা পয়সা একসাথে করে একেবারে চলে গেলে এটাই ভালো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সাবস্ক্রাইব করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।